কি ব্যাপার, এত মন দিয়ে কার চিঠি পড়ছো? জানি তোমার পছন্দ হবে না, কিন্তু কেন, কার চিঠি? সুস্মিতা। হ্যাঁ, ওরাই তো আমাদের কাছে 10 বছর আগে বাড়িটা বিক্রি করেছে। হ্যাঁ, সুস্মিতা লিখেছে যে ওর স্বামী তপনদা কানাডায় ভালো একটা চাকরি করেছে, সুস্মিতাকেও ওর সঙ্গে চলে যেতে হবে। আর ওর মেয়ে ঈশানী এখানে কলেজে পড়ে, তাই ও ভাবছে এই মেয়েটা যদি আমাদের বাড়িতে এখানে থেকে পড়াশোনাটা যাতে করতে পারে। তুমি কি বলো? কোন লোকটাকে আমার একদম পছন্দ হয় না। মনে আছে বাড়ি বিক্রি করার সময় কি পরিমাণ মিথ্যে বলেছিল? লোকটা খারাপ হতে পারে, কিন্তু সুস্মিতা আমার 20 বছরের বন্ধু, আর ঈশানী যাওয়ার কোনো জায়গা নেই। ওর দাদু ঠাকুমাও মারা গেছে, আর ওদের কলকাতায় তেমন কোনো আত্মীয় স্বজনও নেই, একমাত্র আমরাই ভরসা। আর আমাদের এত বড় বাড়ি, থাকার জায়গার কোনো অভাব নেই। মেয়েটা তো বছর 1.5 থাকবে। কি লিখেছে চিঠিতে দেখি? ঠিক আছে, সুস্মিতার জন্য আমারও খারাপ লাগছে। মেয়েটা আসুক, আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না। ও ছোটবেলায় কি মিষ্টি মেয়ে ছিল না? বাড়িতে এলে আমাদের এই বাড়িটা দান পাবে। কে তুমি? কে তুমি? কে তুমি? কে? এসো না, এসো না, এসো না, চলে যাও, চলে যাও, এসো না। ও ঈশানী, আয় আয় ভেতরে। আয় ঈশানী আয়। আর বলো না শিলা, অনেক দেরি হয়ে গেল, রাস্তায় যা জ্যাম। আমি এই বাড়ির প্রতিটা কোণ চিনি, অন্ধকারেও আমি সব খুঁজে পাবো। ঈশানী, দোতলায় বড় ঘরটা তোর জন্যই রেখেছি, ওখান থেকে তুই বাগানও দেখতে পাবি। দোতলার সামনের ঘরটা, হ্যাঁ রে। ওখানেই তো আমি থাকতাম। তোমরা বাড়ির অনেক কিছু বদলে ফেলেছো। এখানে এত আসবাব আগে ছিল না। তোমাদের অনেক টাকা, তাই না? দূর পাগলি, তুই সেই আগের মতন ছেলে মানুষই রয়ে গেছিস। চল, তোকে আমি তোর ঘরটা দেখিয়ে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। আমার সব চেনা এখানে।
ঈশানী, কোথায় গেছিলি? নিচে বাগানে হ্যাঁ, গেছিলাম। এখানে এসে বস। বস। হ্যাঁ রে, তোর এখানে খুব একা লাগছে তাই না? কলেজ বাদেই তো কলেজ খুলে যাবে, তখন সব বন্ধুদের সঙ্গে কোথায়। হ্যাঁ রে, তোর বন্ধুদের ডেকে এনে তো এখানে গল্প করতে পারি। আমি বন্ধু পেয়ে গেছি। কে রে? আমাদের দুজনের মধ্যে তো কেউ নয়, তাহলে কে? আমার বন্ধুর কথা আমি পরে জানাবো। আচ্ছা, এখন আমি নিজের ঘরে যাই। উঠছি। শিলা, বিশ্বাস করো, আমি আমার লাইব্রেরি ঘরে বসে কোনো কিছু লিখতে পড়তে কিছুতেই পারছি না। মনে হচ্ছে আমার চারপাশে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে। কি বলছো? আমার এই যে বাড়ি, টেবিল, চেয়ার, আসবাব, এই যেন একটা সময় মনে হচ্ছে আমার কিচ্ছু নয়। তোমরা মিছে মিছে ভয় পাচ্ছ কেন বলো তো? মেসোমশাই, তুমি তো আমার ঠাকুমাকে দেখোনি। আমার ঠাকুমা এই বাড়িতেই মারা গেছিল। বাবা যখন সব টাকা উড়িয়ে দিয়ে এই বাড়িটা বেচার সিদ্ধান্ত নিয়েছিল, তখন ঠাকুমা খুব কেঁদেছিল। সেই দুঃখে ঠাকুমা হার্ট ফেল করেছিল। আর ঠাকুমা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল যে এই বাড়িটা আবার আমাদের হবে। কি বলছিস? মেসোমশাই, কাল থেকে তোমার এই লাইব্রেরি ঘরে আমি ঢুকতে পারি? ওটা আমার ঠাকুমার খুব প্রিয় ঘর ছিল। আমাকে ওই রুমে বসে অনেক গল্প শোনাতো আমাকে ঠাকুমা। এই দেখো আমার ঠাকুমা আছে। এটা আমার কাছে সব সময় থাকে। সুন্দর না? মেসোমশাই, আমি লাইব্রেরি রুমে যাচ্ছি। চলো এ বাড়ি ছেড়ে চলে যাই, আমার আর ভালো লাগছে না। ও আমাদের পাগল করে দেবে। ও একা নয়, ওর সঙ্গে ওর ঠাকুমাও আছে। শান্ত হও। ভাবছি কাল সকালেই আমরা দুদিনের জন্য কোথাও বেড়াতে যাব। ঈশানীকেও সঙ্গে নেব। ওর এই বাড়িতে থাকার ছোটবেলার স্মৃতি ওকে ইমোশনাল করে তুলেছে। দুদিন কোথাও বেরিয়ে আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে। শিলা, তাড়াতাড়ি চলো। ঈশানী কোথায়? ঈশানী ওর নিজের ঘরেই রয়েছে। ও যেন কার সঙ্গে কথা বলছে। ভেতর থেকে দরজা বন্ধ। আমি অনেক দেখেছি, ও কিছুতেই দরজা খুলছে না। মানে? আমার এই মেয়েটাকে খুব ভয় করছে। আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। চলো আমরা চলে যাই। তা হয় না শিলা, আমাকে এর শেষ দেখতে হবে। তুমি দাঁড়াও, আমি দেখছি। ঈশানী, 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 ঈশানী। না,
ঈশানী কিছুতেই দরজা খুলছে না। দাঁড়া, আমি দেখছি। আয় আয় আয়। দেখ অনিমেষ, তুই যে বলছিস আমাকে একবার দেখতে হবে। দেখ। না রে অনিমেষ, আমার মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। তুই আয় আমার সঙ্গে। চল। ঈশানী! ঈশানী! দাঁড়া, দরজাটাকে ভাঙতে হবে। সর থেকে। অনিমেষ! এটা কে? এটাই তো ঈশানী। একটা 20 বছরের মেয়ে। এটা কি করে সম্ভব? কয়েক ঘন্টা ব্যবধানে 80 বছরের হয়ে গেছে। ঈশানী